রাজধানী সহ দেশের বেশিরভাগ এলাকা আলো ঝলমল হলেও গত কয়েকদিন ধরেই কুয়াশার চাদরে ঢাকা রয়েছে উত্তর জনপদ। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন, বাড়ছে ঠান্ডাজনিত রোগ ব্যাধির সংক্রমণ। সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে কাটছেই না মৃদু শৈত্যপ্রবাহের রেশ। কনকনে বাতাসের সঙ্গে ঘন কুয়াশায় বিপাকে কর্মজীবী মানুষ। এদিকে কুষ্টিয়াতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। এ সময়টাতে শিশু বৃদ্ধদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বিস্তারিত জানাচ্ছেন তাহসিন তারিন। পঞ্চগড়ে মাঘ মাসের শুরু থেকেই সর্বনিম্ন তাপমাত্রা, উত্তরের হিমেল বাতাস আর ঘন কুয়াশায় চরম বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করছেন অনেকে। ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে সড়কে চলাচল করছে যানবাহন। গাড়ি ধরি একদিকে, ঠান্ডার কারণে শক্তি লাগে অনেক বেশি, একদিকে ধরি গাড়ি যায় আর একদিকে। প্রচন্ড কুয়াশা বরফ পড়ছে, ঠান্ডায় থাকা যাচ্ছে না সাধারণ মানুষের পক্ষে। এদিকে কনকনে শীতে কুষ্টিয়া 250 শয্যা জেনারেল হাসপাতালে দিন দিন বাড়ছে ডায়রিয়া সহ ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। হাসপাতালের বেডে জায়গা মিলছে না অনেকের, তাই তো বাধ্য হয়ে মেঝেতে রাখা হচ্ছে রোগীদের। এখানে বাচ্চাদের নিয়ে এসে বসার মতো কোনো কায়দা নাই। পাশের দৈনিক নোংরার বাথরুম টাথরুম দেওয়ার ভয়াবহ অবস্থা। বড় একটা ডাক্তার এসে দেখবে কিংবা যত্ন দেবে, সে যত্ন কেনার কোনো লোক নেই। তার একটা কথা বলি, তারা একের খাবা করে উঠছে। হাসপাতালের পরিবেশ নিয়ে আবার অভিযোগ করছেন বেশ কয়েকজন রোগী ও তাদের স্বজনরা। শীত নাই, ঠান্ডা বাতাসে বাচ্চাদের জন্য আমরা সরকারি হাসপাতালে আসছি। আজকে 5 দিন বাচ্চা নিয়ে হসপিটালে আইছি। বাচ্চার ট্রিটমেন্ট সেরকম হচ্ছে না, তারপরও চিকিৎসা ভালো দিচ্ছে না। একটু যদি আসছে তাড়াতাড়ি করে চলে যাচ্ছে। এদিকে পরিবেশ ও চিকিৎসা সেবা দিতে সীমাবদ্ধতার কথা স্বীকার করলেন হাসপাতালের এই কর্মকর্তা। ঠান্ডা হঠাৎ করে বেড়ে যাওয়ার কারণে এটা আমরা লক্ষ্য করছি যে শিশু ওয়ার্ড, ডায়রিয়া ওয়ার্ড, এই দুইটা ওয়ার্ডে আমাদের প্রচুর রোগীর সংখ্যা বেড়েছে। আমরা হিমশিম খাচ্ছি, যেহেতু আমাদের 250 বেড, এখানে রোগী থাকে প্রায় 1000-এর উপরে। শুধু হাসপাতালের পরিবেশ নয়, সেবার মান বাড়ানোর দাবি ভুক্তভোগীদের। তাহসিন তারিন, মোহনা সংবাদ।